গোটা রাজ্য জুড়ে গবাদি পশু টিকাকরণ কর্মসূচি চলছে। অষ্টম পর্যায়ে এই টিকাকরণ কর্মসূচি এবার গোমতী জেলার ফোটামাটি এবং অমরপুর সহ বিভিন্ন স্থানে। জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগেই এই গুরুত্বপূর্ণ টিকাকরণ কর্মসূচিটি রাখা হয়েছে, যেখানে সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে শুরু হয়েছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ রাউন্ড 8 এই টিকাকরণ কর্মসূচি। জাতীয় প্রাণী রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি বা NADDCP এর আগরতলা জেলার বিভিন্ন এলাকায় এই টিকাকরণ শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন গোমতী জেলায় ফোটামাটি, জামজুরি, অমরপুর সহ বিভিন্ন স্থানে গবাদি পশুর মধ্যে FMD প্রতিরোধে টিকা প্রদান করা হয়। প্রাণী সম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং পশুপালকদের আর্থিক ক্ষতিরোধে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিকরা। এ বিষয়ে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। ইন্স্যুরেন্স করতে পারেন তাহলে আপনাদের জন্যই লাভ হবে। কারণ কোনো কারণে যদি আপনার গরু একটা দুগ্ধবতী গাভী যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বা রোগে মারা যায়, ইন্স্যুরেন্স কভারেজ থাকলে আপনারা ইন্স্যুরেন্সে যে মূল্যে আপনারা ইন্স্যুরেন্স করবেন সেই মূল্যের টাকাটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে না? যেমন মনে করেন এই আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে এদিনের এই কর্মসূচি বা এই টিকাকরণ আগামী দিনেও পশুপালকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। এছাড়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনিও জানাচ্ছেন যে গোটা রাজ্য জুড়ে গরু পালকদের এবং গরু পালন অনেকটাই কমে গেছে, যার জন্য দুধ ঠিকভাবে রাজ্যে স্বয়ংসম্পূর্ণ নেই। তাই সেক্ষেত্রে যে সমস্ত গরু পালকরা এখনো গরু পালন করছেন তাদের জন্য এই টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।